সম্মিলিত দোয়া করার কোন হাদিস নাই। হে মুসলমান, আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমার কিতাব খুলে তোমার চোখে আঙ্গুল ভরে দেখিয়ে দেবো যে সম্মিলিত ভাবে দোয়া করা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত এবং তাবেঈনের সুন্নাত, আবু হানিফার সুন্নাত, এবং এই তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তো মুসলমান, হাদিস থাকার পরে বলছে হাদিস নাই। তো যদি আমাদেরকে বলে যে হাদিস খুঁজে পাই না, আমরা একটা চশমা কিনে দেবো, কিন্তু মুসলমান ও যে চশমায় কাজ হবে না। ওয়াহাবিদের জন্য আলাদা চশমা লাগবে, লামাযহাবি আহলে হাদিসের চশমাতে মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আজমিরের গ্লাস লাগবে, আর বেরেলি শরীফের পাওয়ার লাগবে। তবে হারামখোর জাহান্নামের কুকুরগুলো সম্মিলিতভাবে দোয়া করার হাদিস তারা দেখতে পাবে। মোনাজাত কেন করা যাবে না? কোরআন ও সহিহ হাদিস হতে উত্তর দিবেন। মোনাজাত আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবীর সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবেই করে নাই, সলফে সালেহিন করে নাই, এবং কোনো ইমাম করে নাই। আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল করে নাই। মক্কায় করা হয় না, মদিনায় করা হয় না, মক্কার মসজিদে নাই, মদিনার মসজিদে নাই। তারাও জানে এটা বিদআত, তার মানে এটা ইসলামে নাই, এর দলিলই নাই। কি বলছে যে সম্মিলিত দোয়া করা যাবে না, নবী করেনি, সাহাবী করেনি। আল্লাহর কসম খেয়ে মাথায় নবীর সুন্নাত রেখে দাড়িতে হাত রেখে আমি বলি যে আল্লাহর কসম, এই মৌলবীর কথা শুনে, এই ভেড়া গাধার কথা শুনে যারা সম্মিলিত দোয়াকে অবৈধ মনে করবে, হারাম মনে করবে, এদের জাহান্নামে হওয়াতে কোনো সন্দেহ নাই। এদেরকে কবরে রাখা হবে, রাখা মাত্র অটোমেটিক ওর কবর জাহান্নাম হয়ে যাবে, অটোমেটিক কোনো টেনশনই নাই, জাহান্নাম এতে হবে তার। তো মুসলমান, হাদিস থাকার পর হাদিস বলছে নাই। তো মুসলমান, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। এদের মধ্যে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। তাই নবী মুস্তাফার শরীয়তকে পিঠ পিছনে ফেলে ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে আর বলতেছে যে দোয়া করার কোনো হাদিস নাই। মুসলমান, আপনাকে কয়েকটা হাদিস শোনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার ইমাম হাদিসটি লিপিবদ্ধ আছে আল মুস্তাদরাক লিল হাকিম, তৃতীয় খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 5478। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে আর তারকিব মুনজির প্রথম খণ্ড 196 পৃষ্ঠা হাদিস নাম্বার 740 এর মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সালাহুল মুমিন ফিদ দুআ 155 পৃষ্ঠার মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে ইত্তেহাকুল মাহারা ইবনে হাজার 4 খণ্ড 205 পৃষ্ঠা হাদিস নাম্বার 4134 এর মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড 498 পৃষ্ঠার মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে আপনার ফাতুহুল বারি 11 খণ্ড 200 পৃষ্ঠার মধ্যে। সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড 107 পৃষ্ঠা হাদিস নাম্বার 3367 এর মধ্যে। এতগুলি হাদিসের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাবিব ইবনে মাসলামা আল ফাহরি থেকে বর্ণিত। আমার রাসূল বলছেন যে লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনুল বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহু তাআলা। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, তার মধ্যে একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর নবী বলছেন ইল্লা আজাবাহুল্লাহু তাআলা, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে। এ মুসলমান, একটা হাদিস হলো। দ্বিতীয় নাম্বার চলে আসুন হাবিব ইবনে মাসলামা আল ফাহরি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুল্লাহু তাআলা। জগৎ বিখ্যাত ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ জিলদ নাম্বার 10 পেজ নাম্বার 170 হাদিস নাম্বার 17347 এর মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। এবং এই হাদিস খানাকে ইমাম আপনার তাবরানী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামে কাবির তাবরানী 4 খণ্ড 21 পৃষ্ঠা হাদিস নাম্বার 3536 এর মধ্যে উল্লেখ করেছেন। আর ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করার পরে বলছেন হাদিসটি হলো হাসান সনদে বর্ণিত। এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন যে লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম, যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়, তার মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, আম্মানা ইউআমিনু মানে হলো আমিন বলা, সাইর মানে হলো সমস্ত, আর হুম মানে হলো তাদের, বাকি তাদের সমস্ত ব্যক্তিরা যদি আমিন আমিন বলে, আল্লাহর নবী বলছেন সম্মিলিত হলো, একজন দোয়া করছে, বাকিরা আমিন আমিন বলছে, ইল্লা আজাবাহুল্লাহু তাআলা, হাসরের সঙ্গে রাসূল বলছেন সেই দোয়াকে আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন। হে মুসলমান, তাহলে কি বুঝতে পারলেন? আহলে হাদিস নাম দিয়ে ইসলামকে পিঠ পিছনে ফেলে দিয়ে ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছে। তাই মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলছে তাদেরকে বলতে চাই তোমরা হুঁশিয়ার হয়ে যাও।
তোমাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই যে তোমাদের কিয়ামত ইংরেজদের সঙ্গে হবে, ইহুদিদের সঙ্গে হবে, খ্রিস্টানদের সঙ্গে হবে। তোমাদেরকে শুধু ইহুদিরা জন্ম দেয়নি, তোমরা হচ্ছে ইহুদিদের জন্ম দেওয়া সন্তান। তোমাদেরকে ইহুদিরা জন্ম দিয়েছে, তাই যদি জান্নাত পেতে চাও তওবা করো আর সহিহ আকীদা প্রচার করো আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ফর্ম ফিলআপ করে ভর্তি হয়ে যাও। কারণ ৭১টি জাহান্নামী ফিরকা হবে, এর মধ্যে সবথেকে যেটা নিকৃষ্ট জাহান্নামী ফিরকা সেটা হলো নামধারী আহলে হাদিস। তো মুসলমান আপনাকে বলতে চাই আরেকটা হাদিস দিয়ে দিই, যে নবী হাত তুলে সম্মিলিত দোয়া করেছেন, সাহাবা করেছেন এবং নবী হুকুম দিয়েছেন। এবার সম্মিলিত দোয়া করলে কি হবে, তার ফায়দাটা কি হবে? এই হাদিসটা লিপিবদ্ধ আছে আপনার ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামে কাবির তাবরানী 6 খন্ড 254 পৃষ্ঠা হাদিস নাম্বার 6142 এর মধ্যে উল্লেখ করেছেন। এবং এই হাদিসখানা ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ জিল নাম্বার আপনার 10 পেজ নাম্বার 169 হাদিস নাম্বার 17343 এর মধ্যে উল্লেখ করেছেন। এবং সেম হাদিস খানা জামে সাগীর হাদিস নাম্বার 11854 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা ইমাম সুয়ুতি আব্দুরুল মানসুর প্রথম খণ্ড 471 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। সেম হাদিস খানাকে কানজুল উম্মাল দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠা হাদিস নাম্বার 3145 এর মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানাকে ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসিরের শরহে জামে সাগীর দ্বিতীয় খণ্ড 250 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এতগুলি হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। আগে বলি কি হাদিসটা যঈফ না সহিহ? এই হাদিসকে ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাইসির শরহে জামে সাগীর দ্বিতীয় খণ্ড 250 পৃষ্ঠায় বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত। সেম হাদিসখানাকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 হাদিস নাম্বার 17348 এর মধ্যে উল্লেখ করার পরে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। এতগুলি হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সালমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা'a ফি আইদিহিম আল্লাযী সাআলু। বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার রাসূল বলছেন যে মা রাফা'a কওমুন আকুফাহুম, মা রাফা'a কওম, রাফা'a এর মানে উত্তোলন করা, আর কওম মানে সম্প্রদায়, কওম মানে গোত্র। যখন অনেকগুলো মানুষ আকুফাহুম, আকুফাহুম মানে নিজের হাতকে উত্তোলন করে, আল্লাহর নবী বলেন মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়ে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চায়, ইয়াসআলুনাহু শাইআ, আল্লাহর কাছে যা কিছু চায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা'a ফি আইদিহিম আল্লাযী সাআলু। আমার রাসূল বলেন সম্মিলিতভাবে একত্রিত হয়ে সবাই একসঙ্গে যখন একত্রিত হয়ে নিজের দুই হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর প্রতি হক হয়ে যায়, তারা যা চায় আমার আল্লাহ তাদেরকে তাই দিয়ে দেয়। এ মুসলমান, আজকে বলছে বাশার বিন হায়াত যে সম্মিলিত দোয়া করার কোনো হাদিস নাই। তো আমি আপনাকে একটা নয় দুইটা নয় এতগুলি হাদিস শুনিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ যে সম্মিলিত দোয়া করা জায়েজ, আলহামদুলিল্লাহ নেক্সট টাইম আরো হাদিস শোনাবো। তো ব্রাদার ইসলাম, এতগুলি হাদিস থেকে প্রমাণিত হলো যে সম্মিলিত ভাবে দোয়া করা নবীর সুন্নাত, সাহাবায়ের সুন্নাত এবং তাবেঈনেরও সুন্নাত। আজ লামাযহাবি বলতে চাই যে সম্মিলিত দোয়া করার কোনো হাদিস নাই। আজ আমি আপনাকে বলতে চাই যে লামাযহাবি বলে যে সম্মিলিত দোয়া করার কোনো হাদিস নাই, হে মুসলমান আমাদের সঙ্গে যোগাযোগ করো, তোমার কিতাব খুলে তোমার চোখে আঙ্গুল ভরে দেখিয়ে দেব যে সম্মিলিত ভাবে দোয়া করা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত এবং তাবেঈনের সুন্নাত, আবু হানিফার সুন্নাত, এবং এই তরিকা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তো মুসলমান হাদিস থাকার পরে বলছে হাদিস নাই। তো যদি আমাদেরকে বলে যে হাদিস খুঁজে পাই না, আমরা একটা চশমা কিনে দেবো, কিন্তু মুসলমান ও যে সে চশমায় কাজ হবে না। ওয়াহাবিদের জন্য আলাদা চশমা লাগবে, লামাযহাবি আহলে হাদিসের চশমাতে মদিনার ফ্রেম লাগবে, বাগদাদের কাঁচ লাগবে, আজমিরের গ্লাস লাগবে, আর বেরেলি শরীফের পাওয়ার লাগবে। তবে হারামখোর জাহান্নামের কুকুরগুলো সম্মিলিতভাবে দোয়া করার হাদিস তারা দেখতে পাবে। তো মুসলমান বুঝতে পারা গেল, দলিল দিতে গেলে আরো ভিডিওটা বড় হয়ে যাবে। তা এখান থেকে আমি ইতি করছি। একটা কথা মনে রাখবেন, এই লামাযহাবি আহলে হাদিসদের যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি ডাইরেক্ট জাহান্নামে যাব, মদ খাবো না, গাঁজা খাবো না, সুদ খাবো না, জিনা করবো না, আমি বিনা হিসাবে ডাইরেক্ট জাহান্নামে যাবো না, আবু জেহেল আবুল হাবের সঙ্গে এনজয় করবো, জাহান্নামে পড়বো, তো খুবই আপনার এই ওয়াহাবি, ভূতবন্দী, দেওবন্দী, ছাপড়াবন্দী, কিয়ামবন্দী এদের শুধু বক্তব্য শুনে নেবেন, আপনি জাহান্নামে চলে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই মুসলমান আপনাকে বলতে চাই, তো কি প্রমাণ হলো? সম্মিলিত দোয়া করা নবী সাহাবীর সুন্নাত।
সুন্নত। আর নবী এবং সাহাবীর সুন্নত যদি পালন করে তার গ্যারান্টি আমার রাসূল দিয়েছেন। আপনাকে একটা হাদিস দেখায়, এই হাদিসটি হচ্ছে আপনার মিশকাত শরীফ। এই মিশকাত ওয়াহাবি, দেওবন্দি, ভূতবন্দি, ছাপড়াবন্দি, কিয়ামবন্দি যদি কেউ না পড়ে মৌলবি হবে না। এই দেখেন জগৎ বিখ্যাত কিতাব মিশকাত শরীফ। এই মিশকাত শরীফের মধ্যে আশরাফিয়ার প্রিন্ট, মাজলিসে বরকতের ছাপ, এখানে লিপিবদ্ধ আছে আপনার হাদিসটি আপনার হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على امتي كما اتى على بني اسرائيل حظو النعل بالنعل حتى ان كان منهم من اتى امه على نية الله كان في امتي ما يصنع ذلك وان بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه وصحبي। হাদিস রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠায় হাদিসটি লিপিবদ্ধ আছে। চ্যাপ্টার নাম বাবু ইফতারাকে হাজির উম্মাহ মুখতারে ইন কোম্পানি নাসরানি ইসলামিক কুতুব দেওবন্দ ইন্ডিয়া ছাপের মধ্যে। হাদিসটি রাওয়াহু আহমদ মুসনাদ আহমদের মধ্যে আছে, হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, হাদিসটি মুস্তাদরাকুল হাকিমের মধ্যে আছে, আর একাধিক কিতাবের মধ্যে আছে। ইমাম হাকিম বলছে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এটা হলো ইসনাদ অনুযায়ী সহিহ হাদিস। তিরমিজিতে হাদিসটি হাসান বলা হয়েছে। এই হাদিস যে সহিহ কোন ফিরকা অস্বীকার করে না। এই হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। নবী বলছেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই জান্নাতি। তো সাহাবায়ের তরিকা সম্মিলিত দোয়া করা, নবীর তরিকা সম্মিলিত দোয়া করা, এই নবী এবং সাহাবার তরিকা সুন্নিদের মধ্যে আছে। সুতরাং সুন্নিরাই জান্নাতি, যারা বিদআত বলে তারাই জাহান্নামী। এই সমস্ত জাহান্নামী তরিকা থেকে আল্লাহ পাক যেন সমস্ত জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।